নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন আর আশা ব্যক্ত করেছেন রাজনৈতিক দল এবং জনগণের অংশগ্রহণে সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচন হবে এবার। ২৪ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর বিভিন্ন থানা ফাঁড়ি সহ পুলিশের নানান স্থাপনা থেকে ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ লুট হয় ৬,৫১,৬০৯টি। এমন তথ্য রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সকালে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার। জানান, লুট হওয়া পিস্তলের জন্য ৫০,০০০, শটগানের জন্য ৫০,০০০, চায়না রাইফেলের জন্য ১ লাখ, এসএমজির জন্য ১,৫০,০০০, এলএমজির জন্য ৫ লাখ, প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এসব তথ্য যারা দিবেন তাদের পরিচয় গোপন থাকবে। মানে যেহেতু আপনারা তো নিজেরাই না দিতে পারবেন না, আপনি কারো মাধ্যমে খবর দিলেন, ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় তো ৫০,০০০ টাকা পাবেন। অস্ত্র উদ্ধারে আমাদের এখান তো যত উদ্ধার হবে অত টাকা যাবে। যদি আপনি দুইটা অস্ত্র হাতিয়া ধরেন একটা এলএমজি উঠে দিলে তো একবারই ৫ লাখ টাকা পেয়ে যাবে। তথ্যগুলি আপনারা যদি জানান, এগুলি কিন্তু গোপন রাখা হবে যেন কেউ না জানতে পারে। আর কতগুলি হারানো হয়েছে আমি কিন্তু এর আগে আপনি গতবারের স্টেটমেন্টে এটা বলে গেছি। লুট হওয়া অস্ত্র নিয়ে উদ্বেগ থাকলেও নির্বাচন যত ঘনিয়ে আসবে তত পরিস্থিতির উন্নতি হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, রাজনৈতিক দল জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচন হবে এবার। নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে। জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় এই ধরনের সমস্যাগুলো অনেক কমে যাবে। আমাদের চিফ অ্যাডভাইজার একটা কথাই বলছে যে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন একটা নির্বাচন হয়, এটা হলো একটা জাতির আশা। আমরা এই আশাটা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। উপদেষ্টা বলেন, নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীগুলোতে প্রচুর নিয়োগ হচ্ছে। এসব নিয়োগে বাণিজ্য হলে সাংবাদিকদের সে তথ্য প্রচারের অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনও যদি কোথাও গিয়া কোনো রকমের চাঁদাবাজি বা ইসের সাথে জড়িত হয়, আপনারা কাইন্ডলি আমাদের জানাবেন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।